হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠে দাঁত মেজে বাসি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর সাথে চাও খেয়ে নিয়ে একদম এনার্জি নিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখন মাছের মধ্যে নুন হলুদ মাখাচ্ছি, আর পটল দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোল করব বড়ি দিয়ে। তো প্লেন পাতলা মাছের ঝোল, আর বিশেষ কিছু করব না। আর তার জন্য দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, যাতে একটা কড়াইয়ের মধ্যে মাছটা ভাজতে পারি, আর একটা কড়াইয়ের মধ্যে পটল আলুটা দিয়ে ফোড়ন দিয়ে দিতে পারি। তো অনেক দিনই হয়েছে যে বাড়িতে মাছ টাছ আসছে না, কারণ অম্বাবচী, রথ, উল্টো রথ সব মিলিয়ে মিশিয়ে একদম বাড়িতে নিরামিষ চলছিল। তো প্রায় আজকে অনেক দিন পরেই, মানে প্রায় 10-12 দিন পরে বোধহয় মাছ এনেছে তোমাদের দাদাভাই। তো আজকে ভাবলাম কি যে একবার ভেবেছিলাম পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছ করব, তারপর চিন্তা করলাম যে না, সেটা করব না, কারণ অনেক দিন মাছ টাছ খাওয়া হয় না। তো পটল আলু দিয়েই পাতলা করে মাছের ঝোলটা করি, আর এটাই বেশ ভালো হবে। আর বড়ি দিয়ে মাছের ঝোল করলে তো বেশ ভালো লাগে। তো সেই জন্যই সেইভাবেই আর কি পাতলা করে করছি। আর সকালবেলা উঠে আগে ভাত টাতটা হয়ে গেছে, আর ডাল ইন্ডাকশন ওভেনে বসিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা দুটো কড়াইতে করছি। আর মাছের ঝোলটা করার একটাই কারণ, যে তোমাদের দাদা ভাই মাছের ঝোল ভাত খেয়ে দোকান যাবে। তো সেই জন্যই আগে মাছের ঝোলটাই আগে করি আমি। তো সেটাই করছি। আর মাছের ঝোলের মধ্যে বিশেষ কিছুই দিইনি, কালো জিরে ফোড়ন দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু টমেটো সস দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। আর বড়ি ভেজে নিয়েছি। তো এই দিকে একটা কড়াইতে মানে ফোড়ন দিয়ে মশলাটা যদি কষায় সবজির, আর ওদিকে মাছ ভাজাটা করলে বেশ তাড়াতাড়ি হবে, কারণ সকালের টাইমে মাছের ঝোল করাটা বেশ একটা হ্যাপাই আর কি বলতে পারো। তো সেই জন্য এটা একটা বড় পদ আর কি রান্নার মধ্যে, তো সেই জন্য এটাই আগে করে নিচ্ছি। তো মাছের ঝোলে দেখো ফোড়ন দিয়ে মশলা কষিয়ে জল দিয়ে দিলাম, আর একটা একটা করে মাছ এবার ভাজবো, আর একটা করে মাছ ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে তোমরাও কিন্তু করতে পারো বাড়িতে। তোমাদেরও দেখবে তাড়াহুড়োর সময় যদি করো, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি মানে মাছের ঝোলটা হয়ে যাবে। হয়তো দুটো কড়াই বেরোবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আমি এইভাবেই করি। তো সেই জন্য তোমাদের কাছেও এটা আমি শেয়ার করলাম। তো দেখো মাছের ঝোলের জলটা দিয়ে দিলাম, আর মাছ মাছ তো মাছের ঝোলটা ওদিকে বসিয়ে দিয়ে আমি এখানে সবজি বাজারে এলাম। তো তোমরা ভাবতেই পারো যে আমি হয়তো বাজারে গেছি, অ্যাকচুয়ালি বাজারে না, আমাদের বাড়ির পাশে এরকম সবজি ভ্যান নিয়ে সবজিওয়ালা বসে। তো আমি আজকে সেটাই আর কি সবজি বাজারটা করতে এলাম। তো তোমাদের দাদাভাই আজকে বাজার হাট কিছুই করেনি, মানে একটু তাড়া ছিল দোকানে বেরোবে বলে, তো সেই জন্য শুধু মাছ আলু নিয়ে চলে এসছে বাজার থেকে। তো আমি বললাম তাহলে সবজি বাজার তো কিছুই নেই, তাহলে আমি একটু সবজি বাজার করে আনি, পাশেই যখন ভ্যানওয়ালা বসেছে সবজি নিয়ে। তো সেই জন্য দেখো আমি এখানে বাজার করতে এসেছি। আর এখানে আপাতত আমি একটু ভেন্ডি নিচ্ছি, কারণ অনেক দিন ধরে আবার একটু ভেন্ডি ভাজা হয় না, সমানে পটল 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 আর রান্না হয় পটলের সমস্ত কিছু। তো সেই জন্য চিন্তা করলাম একটু কচি কচি ভেন্ডি নিই, আর একটু ছেলেও না ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে। তো এই 250 মতন আর কি একটু ভেন্ডি বেছে বেছে নিচ্ছি। তো দেখো ছোটো বড় মিলিয়ে মিশিয়ে অনেক আছে, কিন্তু আমি ছোটো ছোটো কচি কচি দেখেই ভেন্ডিটা নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আজকে অনেক দিন পর কিন্তু আমি বাজার করছি, মানে মাসখানেক পর। কেন আমার করার দরকারই হয় না, তোমাদের দাদাভাই বাজার টাজার করে নিয়ে আসে। তো সেই জন্য আমি করি না। তো আজকে মানে কি বলবো, মানে খুব ঠেকা কাজের জন্যেই আর কি করতে হচ্ছে। তো কি বলবো, রান্না করা থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ একা হাতে আমি কিভাবে সামলাচ্ছি, সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, যে একদিকে রান্না বসিয়ে আরেকদিকে বাজার করতে এসেছি। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিন্তু আমাকে একদম মেনটেন করে টাইমের মধ্যে করতে হয়। তো এখানে অনেক কিছুই বাজার আছে, কিন্তু আমি সব বাজার আমার নেব না। তো সেই জন্য যেটা লাগবে শুধু সেইটুকুনি বাজারই আর কি করছি। 30 টাকা, 30 টাকা দেবো, দুটো 60 টাকা, আর এটা হলো কত, 20 টাকা, তার সাথে 80 টাকা। কেন 50 টাকা ধরো, 30 টাকা পাবে, 70-80। তো আমি আজকে কি কি কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো পেঁপে হবে এই ছোলা দিয়ে, কাঁচা ছোলা দিয়ে, এদিকে হবে ভেন্ডি ভাজা, এখানে হবে চিচিঙ্গে ভাজা, এই মিষ্টি আলুটা ভাজবো, আর এই আমের চাটনিটা করবো। তো এগুলো আমি এখন সমস্ত কেটে একটু গুছিয়ে নিই।
তো দেখো আমি এখন তরকারি কাটতে বসে গেছি। তো আপাতত মাছের ঝোল ভাত হয়ে গেছে, তো মাছের ঝোলটা করবো বলে আগে পটল আলুটা কেটে নিয়েছিলাম। তো কিছুই আমার তরকারি কাটাটা হয়নি, ওদিকে ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি, আর ছেলেকে খেতে বসিয়ে দিয়ে আমি এখানে তরকারি কাটছি। কারণ একটু বেলাই হলো আজকে তরকারি কাটতে, কারণ যেহেতু বাজার হাট নিজে করে এনে তারপর আর সবজি কাটতে হচ্ছে। তো সেই জন্যে আর অন্যদিন ছেলেকে একটু খাইয়ে টাইয়ে দিই, কিন্তু আজকে আর ছেলেকে খাওয়ানো ঠাওয়ানো পার্ট রাখলাম না। আমি বললাম তুই খেয়ে নে, আর ছেলেকেও খেতে মানে দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি এখানে কাটতে বসে গেছি। তো একটু কেটে কেটে গুছিয়ে নিচ্ছি। তো আর সত্যি কথা বলতে কি, দেখবে তরকারি ফরকারি কেটে গুছিয়ে একবার রান্নার কাছে বসলে কিন্তু রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়, আর মানে সুবিধা হয়। আর আমি তো এমনিতে দুটো কড়াইতেই রান্না করি। যখন দেখি কাজের মানে রান্নার চাপটা বেশি বা অনেকটা টাইম যাবে, তো তখন আমি দুটো কড়াইতেই করি, আর নয়তো আমি এমনিতে একটা কড়াইতেই করি। আর সবজিও আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে কাটি, তো আমার শাশুড়িও মাঝে সাঝে কেটে দেয়, তো তখনও বেশ মানে মানে উনিও খুঁটিয়ে খাটিয়ে কাটে। আর আমি না তরকারি কাটা শিখেছি কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে। আমি কিন্তু আগে তরকারি কাটতে পারতাম না, তো এখন তো মোটামুটি মানে ভালোই কাটি। তো এই আর কি। তো সব তরকারি কাটি গুছিয়ে নিয়ে তারপর রান্নায় বসে পড়বো। তো ইন্ডাকশন ওভেনে দেখো মিষ্টি আলুটা একটু সিদ্ধ বসিয়েছি, কারণ মিষ্টি আলুটা একটু সিদ্ধ করে ভাজলে নরম নরম ভাজা হবে তাই। তো দেখো ভেন্ডিটা কেটে নিয়েছি, আর আজকে ভেন্ডিটা খুব সুন্দর মানে ফ্রেশ ভেন্ডি ছিল। আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি পেঁপে আলু সিদ্ধ, আর কড়াইতে তেল দিয়েছি, ভেন্ডিটা আবার ভেজে নেব তাই জন্যে। তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এটার মধ্যে ভাত আছে, ভাত আর দেখালাম না। আর এখানে দেখো পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল বড়ি দিয়ে। আর এখানে দেখো আমের চাটনি আর চিচিঙ্গে ভাজা। আর এখানে আছে দেখো নুনটা রাখা রয়েছে। আর আজকে রান্না কিন্তু খুঁটি না রান্না, কিন্তু পদে পদে অনেক রান্না হয়েছে। আর এখানে দেখো পেঁপে আলু আলাদা আলাদা করে রেখে রেখে দিয়েছে, তোমাদের দাদাভাই মাছের ঝোল ভাড়া, আর এর ছেলে চিচিঙ্গে ভাজা। আর ডাল হয়েছিল, ডাল আমার ননদ নিয়ে চলে গেছে, রুটি দিয়ে খাবে, নিয়ে চলে গেছে। তোমার আজকে এই রান্না। তো রান্নাবান্না করে একদম গ্যাস ট্যাসগুলো মুছে নেবো। তো আজকে কি হয়েছে বলো তো, কদিন ধরে আমি ভাবছিলাম কি যে রান্নাঘরে যে লাল রঙের যে বক্সগুলো দেখছো, বেশ না কিসের একটা বেশ দাগ দাগ মতো হয়েছে, মানে সাদা সাদা কিরকম দাগ, মনে হয় বর্ষার ড্যাম্পের দাগ কিনা ঠিক বুঝতে পারছি না। তো সেই জন্য না আজকে সেটাও একটুখানি মুছে আর কি পরিষ্কার করবো ভেবেছি। না মানে লাল যে বক্সগুলো সেগুলো না দেখতে বাজে লাগছে, মানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ক্যামেরার জন্য, কিন্তু আমি দেখেছি। তো সেই জায়গাটাও মুছবো, আর এমনিতে গ্যাস ট্যাসগুলো এমনি যেরকম রোজ মুছি সেরকমই আর কি মুছে টুছে করবো। তো আপাতত আমার একবেলার মতন কাজ কমপ্লিট হয়েছে বলবো না, কারণ ওপরে এখন আমার ঘর টর মোছাগুলো বাকি রয়েছে, সেগুলো মুছবো। তারপর গিয়ে মানে মোটামুটি এটা কাজ শেষ হবে। আর এখন ঘড়িতে প্রায় দেড়টা, না দেড়টা না, দুটোর মতন বাজে। তো আপাতত এখন আমি এইগুলো আর কি সেরে নিচ্ছি। তো এরপর আমি আবার উপরে যাব।
তো দেখো ছাদে এলাম জামা কাপড় কাচতে, আর বেশ মেঘলা, সকালের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য একদম মেঘলা আকাশ। আর ছাদে এসে কাচার একটাই কারণ, সেটা হলো ছেলে গেছে চানে, বাথরুমে পটি করবে, স্নান করবে, তো সেই জন্য ছেলের একটু দেরি হয় এমনিতে, তো ও গেল বাথরুমে। আমি বললাম তাহলে কাঁচা ধোয়াটা অন্তত ছাদে করে নিই, আর চানটা নয় বাথরুমে করে নেবো। তো আমার কাচতে কাচতে ছেলেরও ততক্ষণে স্নান পটি করা হয়ে যাবে, তো সেই জন্যই ছাদে কাচলাম। তবে ছাদে যেহেতু রোদ নেই সেই জন্য আরোই ছাদে কাচতে পারলাম, কারণ রোদের মধ্যে না সত্যিই ছাদের মধ্যে কাচা খুবই কষ্টকর। যেহেতু মেঘলা আকাশ, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য ছাদেই সমস্ত জামা কাপড়গুলো কাচতে বসলাম। তবে খুব একটা বেশি জামা কাপড় আর কি নেই, ছেলের কটা জামা প্যান্ট আছে আর আমার কটা নাইটি আছে, খুব বেশি নেই, কেননা রোজই তো কেচে ফেলছি, তো সেই জন্য একটা জমেনি। আর এখন না রোজ কেচে ফেলাটাই ভালো, কারণ একদমই বৃষ্টির ওয়েদার, রোদ নেই, আকাশ একদম মানে বৃষ্টি নেই, মেঘলা আকাশ রয়েছে। আর এই সময় জামা কাপড় জমিয়ে রাখলে না জামা কাপড় শুকোবেও না, আর জমিয়ে রেখেও কোনো লাভ নেই, আর রোজকাটা রোজ কেচে দিলে শুকিয়েও যাবে। আর তাছাড়া কী বলো তো, এখন এমন হয়েছে না 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে জামা প্যান্ট শুকোতে, নাইটি বলো ছেলের জামা প্যান্ট বলো, বেশ মানে টাইম লাগছে, একদিনে শুকোচ্ছে না, তো সেই জন্য রোজকাটা রোজ কেচে নেওয়াটাই ভালো। তো এই জন্যই ছাদে আর কি কাচ্ছি। আর দেখো ওয়েদারটা কি সুন্দর, মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর ওটা না নিম গাছ, বুঝলে তো, তো নিমের হাওয়াও বলে খুব ভালো, তো নিমের হাওয়া হচ্ছে, আর ওদিকে দেখো মেঘলা আকাশ, মানে খুব সুন্দর ওয়েদারটা। মানে এইরকম ওয়েদারে না চান করে খেয়ে ঘুমিয়ে ঘুরতে বেরিয়ে বেশ ভালো লাগে। যদিও বৃষ্টির ওয়েদার, বৃষ্টিতে একটু প্যাচপ্যাচানি হয়, তবুও কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো যাকগে দেখো জামা কাপড়গুলো মানে অর্ধেক কাচা ধোয়া হয়ে গেছে, আরেকবার করে ধোবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই সমস্ত শুকোয়নি, দেখো মেলা রয়েছে, তো আরেকটা দড়ি আছে সেটার মধ্যে আর কি মেলে দিচ্ছি। তা আপাতত আমার বৃষ্টির ওয়েদার বলে দড়ি দিয়ে কোনো পিঁপড়ে টিপড়ে যাচ্ছে না, এটাই আর কি সুবিধা। আর এখন তো ছাদে মেলতেও পারবো না, কারণ থেকে থেকেই বৃষ্টি নামছে, বেকার মেলে লাভ নেই। তো ওই একটা দড়ির মধ্যে আমি আমার নাইটি জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি, আর ওই দিকে দড়িটার মধ্যে কালকে সব মেলা, তো ওগুলো শুকোয়নি, সেগুলোগুলো হয়তো কালকে শুকিয়ে যাবে। আর ছাদের গেটটাও আমি চান করার সময় এসেই খুললাম, কারণ সারাদিন সকাল থেকে না খোলা হয়নি ছাদের গেটটা, তো খোলা হয়নি একটাই কারণে, বৃষ্টি আসছে যাচ্ছে, বারান্দাটা ভিজে যাবে, সেই জন্য। তো আমি এখন চিন্তা করলাম না একটুখানি, এখন যখন ছ্যাঁক দিয়েছে, রোদ ওঠেনি, মানে হাওয়া দিচ্ছে, তো বারান্দাটা মানে খুলে দিই আর কি, তাহলে জামকাপড়গুলো টেনে যাবে। তো চান করে চলে এলাম, এখনও চুলফুল কিচ্ছু আসেনি, জাস্ট গাটা মুছলাম, মাথাটা আরেকবার মুছবো। আর দেখো আজকে এই নাইটিটা পরেছি, নাইটিটা কেমন তোমরা জানি, অনেকদিন পরে এই নাইটিটা পরলাম, এটা মা দিয়েছিল আমাকে, নাইটিটা পরা হয় না, তো সমস্ত নাইটি না এই বৃষ্টির আকাশে সমস্ত নাইটি ভেজা, তো সেই জন্য এই নাইটিটা আবার বার করে পরলাম, কারণ একটা নাইটি নেই, সব ভেজা, মানে কী বলবো, এই বৃষ্টি শুরু হচ্ছে না 2-3 দিনের জায়গা, তো সেই জন্য এটা খুব একটা বেশি পরিনি, এর আগে 2-3 বার পরেছিলাম, আর আজকে আবার বার করে পরলাম। তো নাইটির কালারটা নিশ্চয়ই খুব সুন্দর, তো এই আর কি। তো চলো চুল আসে শুধু শুধু পরে নিই। তো চান টান করে এসে তো তারপর ফোনটা না চার্জে বসিয়েছি, তো সেই জন্য তোমাদের সাথে না কথা বলতে পারিনি, তো ফোনটা চার্জে বসিয়ে খেতে গেছিলাম। তো খেয়ে টেয়ে ছেলের জন্য দুধ কেলক্স করে নিয়ে এলাম, ছেলে দুধ কেলক্স খেলো, তো খেয়েই দেখা ঘড়িতে বাজে 5টা, ছেলেকে না একটু পড়াতে বসিয়েছি, কারণ কি বলতো, যদি পড়াতে না বসাই না পরে আর টাইমও হবে না, তারপর একটা পর একটা কাজ থাকে, তো সেই জন্য এখন একটু পড়াতে বসালাম ছেলেকে। তো ছেলে এমনি আমার কথা শোনে, যেটা বলি যখন সেটা করেও, তো পড়ানোর সময় সুযোগ দুটোই আমাকে বের করে নিতে হয়, কারণ তোমাদের তো আগেই বলেছি যে A to Z আমাকে সম্পূর্ণটাভাবেই সংসারে দেখতে করতে হয়, তো আমি ছাড়া কেউ যখন দেখার নেই, এই আর কি। তো আর ফোনটা এখনও আর কি চার্জটা হয়ে গেল, তো সেই জন্য আরও ভিডিওটা অন করতে পারলাম, এই আর কি। তো এখন আমি আপাতত একটু ছেলেকে পড়াতে বসাই, তারপর বাকি কাজ করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।